বন্ধুরা, এই গরমে কী আর রান্না করব, কী আর খাবো, কিন্তু পেট তো শুনবে না। সেই জন্য একটা কুইক রেসিপি নিয়ে চলে এলাম। বেগুন ছিল, সেগুলোটা ধুয়ে পরিষ্কার করে কেটে এরম গোল গোল কেটে নিয়েছি। দিয়ে তাতে নুন, হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার সব কটাকে ভালো করে একসাথে নুন হলুদ মিশিয়ে নেবো এইগুলোর সাথে। দিয়ে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে সেটাকে ভাজতে বসিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে সেটা কম আঁচে ভাজবে। আসলে কি বলো তো, এই গরমে আর রান্না করতে ইচ্ছে করছিল না, তো সকালে ভাত করেছিলাম, সেই ভাতে একটু জল দিয়ে দিয়েছিলাম। ওড়িশার একটা ফেমাস রেসিপি আছে দহি পখালো, সেটা দিয়ে এই বেগুন ভর্তা দিয়ে আমি সেটা খাবো, সেজন্যই এই বেগুন ভর্তাটা করা। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কি সেই দহি পখালো রেসিপিটা দেখতে চাও। যদি দেখতে চাও আমি অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজার একটা সাইড হয়ে গেছে, তাই অন্য সাইডগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার এরম করতে করতে একটু দেখবে রাখলে বেগুনটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে টমেটোটাও হয়ে যাবে। মাঝখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমার রেডি বেগুন ভাজা, তার সাথে একটু নিচ্ছি সামান্য কাটা পেঁয়াজ, আর হচ্ছে ওই যে টমেটোটা নিয়েছিলাম তার খোসাটাও বাদ দিয়ে দেবো। আর তার সাথে নিচ্ছি একটু নুন আর কাঁচা লঙ্কা। নুনটা কিন্তু ওই পেঁয়াজের পরিমাণেই নেবে, কারণ আগের থেকেই কিন্তু বেগুনে আমরা নুন দিয়ে রেখেছিলাম। এবার সব কটা উপকরণ আমাদেরকে ভালো করে একসাথে মিশিয়ে দলাই মলাই করে মাখিয়ে নিতে হবে। দিলেই রেডি হয়ে যাবে গরমা গরম বেগুনের ভর্তা। দেখো, এটা আমি পুড়েও করতে পারতাম, কিন্তু গ্যাসে পুড়ে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেজন্য আমি এটা ভেজে করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।